দর্শক আপনাদেরকে অনেক শুভেচ্ছা। আমি ডাক্তার কৃষ্ণপদ সাহা, কলোরেক্টাল সার্জন। আমি এখন বলতে চাই আপনাদেরকে যে মলদ্বার দিয়ে রক্ত যাচ্ছে, এটা পাইলস না ক্যান্সার। অনেক কোশ্চেন, অনেক প্রশ্ন, অনেক কনফিউশন, অনেক অজানা যে আমার রক্ত যাচ্ছে বা ওর পায়খানার রাস্তা দিয়ে রক্ত যাচ্ছে, মলের সাথে রক্ত যাচ্ছে, এটা কি ক্যান্সার হলো না এটা কি পাইলস হলো? তো অবশ্যই এটাকে আপনাকে জানতে হবে, বুঝতে হবে। তবে এটা জানতে গেলে, বুঝতে গেলে অবশ্যই আপনার কারো যদি মলদ্বার দিয়ে রক্ত যায় তাহলে একজন চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। তিনি আপনাকে নির্ণয় করবেন যে এটার কারণটা কী। কারণ মলদ্বার দিয়ে রক্ত যাওয়ার অনেকগুলো কারণ আছে। তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে পাইলস বা হেমোরয়েড, অ্যানাল ফিশার, আবার প্রদাহজনিত অনেকগুলো কারণ আছে, কনস ডিজিজ, আলসারেটিভ কোলাইটিস। আবার মলদ্বারে বা মলাশয়ে যদি কোলনে পলিপো হয়, রেকটাল পলিপো হয়, সেক্ষেত্রেও কিন্তু মলদ্বার দিয়ে রক্ত যায়। আবার অন্যতম আরেকটি কারণ হচ্ছে ক্যান্সার, পায়ুপথের ক্যান্সার, কলোরেক্টাল ক্যান্সার, যেটাকে আমরা মলদ্বার ক্যান্সার বা কোলন ক্যান্সার বলে থাকি। এটা নিয়ে আমরা আতঙ্কিত থাকি, আমরা ভয়তে থাকি। আমরা তো ভাবি যে আমার মলদ্বার দিয়ে রক্ত যাচ্ছে, আমার হেমোরয়েড না পাইলস না ক্যান্সার। তো এটা নির্ণয় করতে গেলে আপনাকে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। আমাদের কাছে আসলে আমরা অনেকগুলো রোগীর ইতিহাসটা নেই, যে কিভাবে রক্ত যাচ্ছে, কখন রক্ত যাচ্ছে, কি পরিমাণ রক্ত যাচ্ছে, এই ইতিহাসগুলো আমরা নিই। ব্যথা আছে না ব্যথা নাই, এগুলো রক্ত নিয়ে তারপর আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করে থাকি। করার পরেই আমরা এই বিষয়ে আমরা নিশ্চিত হতে পারি যে আপনার পাইলস হয়েছে না ফিশার হয়েছে না ক্যান্সার। তবে যেটাই হোক না কেন আপনাকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে, এবং এই মলদ্বার দিয়ে রক্ত গেলে অবশ্যই চিকিৎসা নিতে হবে। কারণ মলদ্বার দিয়ে রক্ত যাওয়া ভালো কোনো বিষয় নয়। যদি আপনার পাইলস হয়ে থাকে, হেমোরয়েড হয়ে থাকে, সেটার চিকিৎসা নিতে হবে। ফিশার হলে সেটা চিকিৎসা নিতে হবে। আর প্রদাহজনিত কোনো কারণ থাকলে সেটার চিকিৎসা নিতে হবে। আর ক্যান্সার থাকলে তো অবশ্যই আপনার বিস্তারিতভাবে এর স্টেজ এগুলো বের করে এবং স্টেজ অনুসারে আমরা যে চিকিৎসাগুলো দিয়ে থাকি সেই চিকিৎসাগুলো আপনাকে অবশ্যই নিতে হবে। তাই আমি বলবো আপনাদের অবহেলা নাই। পাইলস হয়েছে, ক্যান্সারই যে হয়েছে এটা ভাবার কোনো কারণ নাই। চিকিৎসকের শরণাপন্ন হন, কলোরেক্টাল সার্জনের শরণাপন্ন হন এবং তাদের নির্দেশ মতে সঠিক চিকিৎসাটাই গ্রহণ করুন। ধন্যবাদ আপনাদের।